নবীজি বলতেছে, যখন তুমি তাকে তরবারির আঘাত করেছ, তার মাথার উপরে তরবারি ধরেছ, ওই সময় কি সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো নিজের প্রাণকে বাঁচানোর জন্য ওই সময় মৌখিক কালিমা পড়েছে। নবীজি বলছে, আফালা শাকাক্তা আন কলবিহি, ও সাহাবী, তুমি তার কলবটা ছিঁড়ে দেখলে না কেন? তার ভিতরে, কলবের ভিতরে একাত্মবাদের তাওহীদের কথা, তার ভিতরে ওই বিশ্বাস আছে কিনা? আফালা শাকাক্তা আন কলবিহি, ও সাহাবী, তুমি ওই ব্যক্তির কলবটা ছিঁড়ে দেখলে না কেন? তার ভিতরে কালিমার একাত্মবাদের ওই বিশ্বাস তার ভিতরে আছে কিনা? এমন তো অবস্থায় তুমি কেন তাকে হত্যা করলা? কত কঠিন! যুদ্ধের ময়দানে কাফেরকে হত্যা করতেছে, কালিমা পড়তেছে, এমত অবস্থায় হত্যা করার কারণে সাহাবীকে আল্লাহ রাসূল ধমক দিয়েছেন। নবীজি আরো বলেছেন, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে, তখন তুমি কি জবাব দিবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, আর কোন মুসলমানকে হত্যা করা এটা হলো কুফরি। মুসলমানকে তো হত্যা করবে দূরের কথা। ইসলাম কত সুন্দর, ইসলাম শান্তির প্রিয় ধর্ম। ইসলাম বলতেছে কোন অমুসলিম, আল্লাহ রাসূল আজকে দেখলাম হাদিসের মধ্যে লেখছে, আল্লাহ রাসূল বলতেছেন যে যদি কোন অমুসলিমকে যদি তোমরা শুধুমাত্র কেবলমাত্র অমুসলিম হওয়ার কারণে তাকে হত্যা করো, তাহলে আমি বিশ্বনবী তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করব। কোন অমুসলিম, তাকে যদি শুধু অমুসলিম হওয়ার কারণে, আর কোনো অপরাধ নাই, শুধু অমুসলিম হওয়ার কারণেই যদি তাকে হত্যা করো, তাহলে আমি তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড়াবো। আর কোন মানুষকে যখন অন্যায়ভাবে হত্যা করা হবে, তখন হাসরের ময়দানে লেখা থাকবে তোমার কপালের মধ্যে, এই লোকটিকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া হয়েছে। এই লোকটিকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই হত্যার মধ্যে যারা সাহায্য সহযোগিতা করবে, আল্লাহু আকবার, কত দিকে আলোচনা করব। এই আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম অনেক বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর বর্ণনা করেছেন যে কোন ব্যক্তিকে যদি ব্যক্তিগতভাবে কেউ কাউকে হত্যা করে, তাহলে ওই ব্যক্তিকেই শুধু তার হত্যার বদলে হত্যা করা হবে এবং তার থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে। আর যদি কোনো দলের পক্ষ থেকে, স্পষ্ট একদম তাফসীর কিতাবে লেখা, যদি কোনো দলের পক্ষ থেকে প্রতিশোধমূলক, আক্রোশমূলক যদি কাউকে হত্যা করা হয়, তাহলে যেই ব্যক্তি হত্যা করলো, যেই দলের পক্ষ থেকে, ওই দলের একবারে বাটন টু টপ, ওই দলের যত নেতা কর্মী রয়েছে, যারা রয়েছে, বলে সকলকেই এই গুনার মধ্যে শামিল করা হবে। তাদেরকেও কিয়ামতের ময়দানে তাদেরকে এর জবাব দিতে হবে। কঠিন। আমি কোন দলের কথা বলতেছি না, যেই কোনো দল দলবদ্ধভাবে যদি দলের পক্ষ থেকে কাউকে হত্যা করে, তাহলে ওই দলের অধীনস্থ যারা রয়েছে সকলকে এর জবাব দিতে হবে এবং সকলের কাঁধে এই গুনাহকে ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে পাঠিয়েছে সাহাবায়ে কেরামকে, যাও যুদ্ধ করে আসো। কাফেরের মাথার উপরে তরবারি ধরেছে। ওই সময় কাফের বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে ওই সাহাবী কাফেরকে হত্যা করেছে। ঘটনাক্রমে লম্বা চড়া ইতিহাস সংক্ষিপ্ত বলতেছি। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরে নবীজির কাছে বর্ণনা করেছে, নবীজি বলতেছে, যখন তুমি তাকে তরবারির আঘাত করেছ, তার মাথার উপরে তরবারি ধরেছ, ওই সময় কি সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো নিজের প্রাণকে বাঁচানোর জন্য ওই সময় মৌখিক কালিমা পড়েছে। নবীজি বলছে, আফালা শাকাক্তা আন কলবিহি, ও সাহাবী, তুমি তার কলবটা ছিঁড়ে দেখলে না কেন?
তুমি তার কলবটা ছিঁড়ে দেখলে না কেন? তার ভিতরে, কলবের ভিতরে একাত্মবাদের তাওহীদের কথা, তার ভিতরে ওই বিশ্বাস আছে কিনা? আফালা শাকাক্তা আন কলবিহি ও সাহাবী, তুমি ওই ব্যক্তির কলবটা ছিঁড়ে দেখলে না কেন? তার ভিতরে কালিমার একাত্মবাদের ওই বিশ্বাস তার ভিতরে আছে কিনা? এমতো অবস্থায় তুমি কেন তাকে হত্যা করলা? কত কঠিন! যুদ্ধের ময়দানে কাফেরকে হত্যা করতেছে, কালিমা পড়তেছে, এমত অবস্থা হত্যা করার কারণে সাহাবীকে আল্লাহ রাসূল ধমক দিয়েছেন। নবীজি আরো বলেছেন, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে, তখন তুমি কি জবাব দিবা? ভাই, চিন্তা করা যায়? এই হাদিস, এই কোরআন যদি আমাদের মেমোরিতে থাকে, আমাদের জেনে থাকে, তাহলে একজন আরেকজনকে খুন করা, হত্যা করা, রক্তে রঞ্জিত করা, পাথর দিয়ে আঘাত করা, বাঁশ দিয়ে পেটানো, বলে কি কোনো মানুষের দ্বারা সম্ভব? আমি কাকে আঘাত করতেছি? অর্থ সম্পদের জন্য, ধন সম্পদের জন্য। আহা, এজন্য ভাই অনেক অনেক কঠিন, অনেক কঠিন এই জীবন। এই জীবন চলতে হবে আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহ রাসূলের জীবন আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। আলোচনা সামনে ছিল, আজকে আর আলোচনা করা সম্ভব নয়। যেই পরিমাণ আলোচনা করেছি